এক্সপেরিমেন্ট নাম্বার 4 এই এক্সপেরিমেন্ট 4 আমরা যেটা করব জাস্ট আমাদের এই পর্যন্ত একদম এক্সপেরিমেন্ট 3 এর মতো যেখানে আমরা ফুল রেকটিফায়ার ছিল মানে আমরা পজিটিভ নেগেটিভ দুটো হাফ সাইকেলকে আমরা আসলে রেকটিফাই করতাম বাট আমাদের এক্সপেরিমেন্ট 4 যেটা সেটা হচ্ছে একটা এসি ভোল্টেজ কন্ট্রোলার মানে আসলে আমরা যেটা করব যে আমরা আসলে আমাদের ইনপুট সিগন্যাল যেটা সেই ইনপুট সিগন্যালটাকে আমরা আসলে এখানে রেকটিফাই করব না তারও আসলে দুইটা পোর্শন একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল সেই দুইটা পোর্শনই আমরা আসলে কন্ট্রোল করে আমরা আসলে লোডে দিব আর কি সাপোজ পজিটিভ হাফ সাইকেল হলে তেমন হতে পারে যে আমি 50% অংশ চাই বাকি 50% চাই না সিমিলারলি নেগেটিভ হাফ সাইকেলের আমি 30% পোর্শন চাই 70% পোর্শন চাই না আমরা আসলে রেকটিফাই করতে যাচ্ছি না আমরা আসলে সেটাকে কন্ট্রোল করতে যাচ্ছি ইন দ্যাট কেস আমার এই পর্যন্ত সবই সেম এইখানে জাস্ট আমাদের কনফিগারেশনটার মার প্যাচে আমরা আসলে সেই গোলটা আমরা আসলে অ্যাচিভ করতে পারি এটা আমরা কীভাবে করবো এটা আমরা অলরেডি হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টে ভিডিওতে আমরা আসলে ইলাবোরেটলি বলে দিব জাস্ট এখানে আমরা হচ্ছে আমাদের আমরা ডিজিটাল অসিলোস্কোপের আউটপুটটা দেখবো আর কি সো আমরা যদি আমরা আমাদের অসিলোস্কোপের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুটোই আছে আমাদের উপরের যেটা সেটা হচ্ছে ইয়েলো পোর্শন যেটা সেটা হচ্ছে আমাদের ইনপুট অ্যান্ড গ্রিন পোর্শনটা হচ্ছে আমাদের আউটপুট সো এটা দিয়ে আমরা যেটা করব যে আমরা আমাদের এই এক্সপেরিমেন্টাল সেটআপের দিকে তাকাই বরাবরের মতোই এই পটটা আমাদের হচ্ছে পজিটিভ হাফ সাইকেলটাকে কন্ট্রোল করবে আর নিচের পটটা আমাদের হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলটাকে কন্ট্রোল করবে আমরা যদি দেখি যে আমি আসলে নিচের পটটা আমি ভ্যারি করি তাহলে আমি দেখতেছি যে আমার নেগেটিভ হাফ সাইকেলটা আস্তে আস্তে কমতেছে পটের ভ্যালু যত বাড়তেছে নেগেটিভ হাফ সাইকেলের পোর্শন তত কমতেছে ধরেন যে আমি 30% পোর্শন চাই বাকি 70% পোর্শন আমি চাই না তাহলে 30% পর্যন্ত আমি রাখলাম আর পজিটিভ হাফ সাইকেলে ধরেন যে আমি 70% চাই 30% চাই না বা আমি আসলে 40% চাই 60% চাই না তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি যদি উপরের পটটা ভ্যারি করি তাহলে আমি এইভাবে হচ্ছে আমার গোল অ্যাচিভ করতে পারি সাপোজ এটা আমার জন্য 40% বাকি 60% পোর্শন আসলে আমি চাই না এখন কথা হচ্ছে এই 60% পোর্শন আসলে কোথায় যাচ্ছে পজিটিভ হাফ সাইকেলের 60% পোর্শন আসলে কোথায় যাচ্ছে আর নেগেটিভ হাফ সাইকেলের 70% পোর্শন কোথায় যাচ্ছে সেটা যাচ্ছে আসলে পজিটিভ হাফ সাইকেলে যেই থাইরিস্টারটা কাজ করতেছে সেই থাইরিস্টারের অ্যাক্রসে বাকি 60% যাচ্ছে আর 40% যাচ্ছে হচ্ছে লোডের অ্যাক্রসে সিমিলারলি নেগেটিভ হাফ সাইকেলে যেই থাইরিস্টার কাজ করতেছে সেই থাইরিস্টার যখন অন হচ্ছে না বা অফ থাকতেছে তখন তার অ্যাক্রসে 70% পোর্শন যাচ্ছে আর যখন সে অন হচ্ছে কারণ 70% সময় পরে তাকে আমি অন করতেছি তো যখন সে অন হচ্ছে তখন তো তার দুই প্রান্তের পোটেনশিয়াল সমান যখন সে অন হচ্ছে তখন তার অ্যাক্রসের ড্রপ 0 আর 70% সময় পরে যেহেতু সে অন হয়েছে সো আমার সার্কিট ক্লোজ হয়েছে আমার লোডের অ্যাক্রসে হচ্ছে কারেন্ট ফ্লো হয়েছে এবং আমি ওই ড্রপটুকু পাইছি আর কি তো এইভাবে আমরা ইউজিটি সার্কিট ইউজ করে আমরা হচ্ছে হাফ ওয়েভ কন্ট্রোল ফুল ওয়েভ কন্ট্রোল এসি ভোল্টেজ কন্ট্রোল সার্কিট এই কাজগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে অ্যাকমপ্লিশ করতে পারি আর কি সো থ্যাংক ইউ অল